হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইয়েট অ্যানাদার নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি সবে স্নান করে এলাম। আজকে হচ্ছে 18 তারিখ, সময় এখন 10টা। আজকে তো মানে সমস্ত কিছু মিলিয়ে একটা মিক্সড একটা সময়, মিক্সড একটা ফিলিংস। আজকে হচ্ছে কলকাতাকে গুড বাই জানানোর ফাইনাল ডে। এটাই সব থেকে একটা হার্ডেস্ট টাইম। এই টাইমটাই ভালো লাগে না। একটা টাইমে এখানে মন খারাপ, আর এতদিন পরে আমি হায়দ্রাবাদে ফিরছি পার্থর কাছে, তো অবভিয়াসলি সেটার ভালো লাগাও আছে। তো সমস্ত কিছু মিলিয়ে একটা ভীষণ একটা মিক্সড ফিলিংস। আর এই যে এনাকে গুড বাই করতে আমার ভীষণ খারাপ লাগে, দেখতে পাচ্ছ না তোমরা? দাঁড়াও। গুড বাই করতে আমার সব থেকে বেশি কষ্ট হয়, কারণ ও বুঝতে পারে যে আমি চলে যাচ্ছি। আর এই যে এই জিনিসগুলো আমি মিস করি, এর সাথেই খেলা, এই কোয়ালিটি টাইমটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। অ্যাকচুয়ালি ফোনে তো ওর সাথে কথা বলতে পারি না, ফোনে শুধুমাত্র ওকে দেখতে পারি ভিডিও কলে। তো এটাই সব থেকে, এই টাইমটাই হচ্ছে সব থেকে হার্ডেস্ট একটা টাইম। মানে এই টাইমটা একদম ভালো লাগে না। যেতে তো হবেই, কিছু করার নেই, এটাই লাইফ, কিছুই করার নেই। তো চলো তোমাদের সাথে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আমি আসছি। এখনও এখানে পুরো আমার সমস্ত কিছু ছড়ানো পড়ে আছে, ট্রলি এখনও আমার আধা গোছানো হয়ে গেছে, লাস্ট মোমেন্ট কিছু প্যাকিং বাকি আছে। তো সেই সমস্ত কিছু ডান করি, দিয়ে টাইমলি বেরোই, না হলে ওদিকে প্রবলেম হয়ে যাবে। তো তোমাদের সাথে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। তো ঝটপট করে রেডি হয়ে গেছি একদম। আর আমার বাপি যেখানে আছে সেখানে তো মানে টাইমের মানে 2-3 ঘন্টা কি 4-5 ঘন্টা আগে রেডি হতেই হবে। তো চটপট তোমাদের সাথে আজকে এয়ারপোর্ট লুকটা শেয়ার করে দিই। তো এই হচ্ছে আজকে আমার ওটিডি, এটা হচ্ছে আমার এয়ারপোর্ট লুক। এরকম একটা প্রিন্টেড প্যান্ট আর ব্ল্যাক এই টপটা আমি সিলেক্ট করেছি পরার জন্য। ভীষণ কমফোর্টেবল একটা ড্রেসই সিলেক্ট করেছি। তো চলো ক্যাব বুক করে এবার বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি। এই যে আমাকে ছাড়তে অনেকবার বারণ করলাম মা বাবাকে যে প্লিজ তোমরা যেও না, কারণ যতটা টাইম যাবে আর ওই এয়ারপোর্টের সামনে বাই করতে না ভীষণ বাজে লাগে। মানে ওই টাইমটা মানে এতটা খারাপ লাগে যে আমি ভেতরে ঢুকে যাই, মা বাপি বাইরে দাঁড়িয়ে থাকে, মা এমনভাবে তাকিয়ে থাকে যে ওই টাইমটা আমার একদম ভাল লাগে না। তো মাকে অনেকবার বললাম, বাপিকেও বললাম, কিন্তু কেউই শুনলো না। আসলে ওদেরও মনে হয় যে ঠিক আছে যাই সাথে। আর এখন যা নিউজ চলছে চারিপাশটা, যে ইয়ার নিয়ে যা যা চলছে, তাতে মা বাবারও টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। মানে সেটা হয়তো আমি ফিল করতে পারবো না, কিন্তু যাই হোক। আর এই টাইমটা না মানে কি বলবো, না মা কিছু বলতে পারে না আমি কিছু বলতে পারি। আর এই যে সেই আমার বিয়ের ভেন্যু, এই জায়গাটা যতবারই যাই এটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মানে যেটা বলছিলাম যে এই টাইমটা না আমি খুব একটা স্যাড মোমেন্ট দেখাই না, কারণ মা তাতে ইমোশনাল হয়ে যাবে। সবারই ভিতরে ইমোশন কাজ করে, আমারও কাজ করে, বাপিরও কাজ করে, মারও কাজ করে, মায়ের একটু বেশি কাজ করে অবভিয়াসলি, বাবারা তো অত বলতে পারে না। বাট ওই জন্যই বারণ করি যে প্লিজ তোমরা যেও না, বাট কে কার কথা শোনে। তো চলো এয়ারপোর্টে যাওয়া যাক। এই রাস্তাটা অন্তত লাস্ট টাইমের মতো এই রাস্তাটা ভীষণভাবে এনজয় করি। মানে আবার আসবো কতদিন পরে, কিন্তু ততক্ষণের জন্য এইগুলো খুব খুব মানে খুব হার্ট করে মনের মধ্যে যে এই রাস্তাগুলো আবার দেখতে পাবো না। তো কি করা যাবে, এটাই লাইফ, এটাকেই মেনে নিতে হবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি এয়ারপোর্ট। অ্যান্ড এখানে কিছুক্ষণ, যদিও অনেকটা হাতে সময় নিয়ে এসেছিলাম বলে এখানে কিছুক্ষণ আমি একটু ফটো ভিডিওস তুলছিলাম। অ্যান্ড ইটস টাইম টু সে গুড বাই। এই ভয়েস ওভারটা আমি যখন দিচ্ছি ততক্ষণ আমি হায়দ্রাবাদ পৌঁছে গেছি। ভয়েস ওভারটা দিতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ
তো চলো ভেতরে যাওয়া যাক। আর কি বলবো, তো বোর্ডিং পাস আমার সমস্ত ডান করে, সমস্ত ফর্মালিটিস ডান করে আমি বোর্ডিং পাসও নিয়েছি। তো গেট নাম্বার ছিল আমার 14, তো সেই দিকেই আমি যাচ্ছি। অনেকটাই হাঁটতে হয়, আর 14 গেট নাম্বার মানে সেই মানে একদম পেছন দিকে পুরো। আর এইখানে শুরু হয়েছে সেই তুমুল বৃষ্টি, মানে যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। মানে এত বৃষ্টি পড়ছে, মা বাপিরা ছাড়তে এসে বাইরে আটকেই গেছিলো, বলছে এত বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমি ভিতর থেকেও দেখতে পাচ্ছি যে ভীষণই বৃষ্টি হচ্ছে। তো আর এখন না এয়ারপোর্টে মানে এই রিসেন্ট ঘটনার পরে এখন এই বৃষ্টি মানে আর মেঘ এগুলো একটা মনে তো যথেষ্ট ভয় কাজই করছে। সেটা আর যতই মুখে না বলি বা যাই না করি, ভেতরে ভেতরে কিন্তু একটা চাপা ভয় কোথাও কাজ করছে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ভিডিওটাই শেষ ভিডিও না হয়ে যায়। তো যাই হোক, ভগবানের নাম নিয়ে যেতে তো হবেই, লাইফ কারো থেমে থাকবে না। তো এখানে বসে ওয়েট করছি, কারণ আমি প্রচুর আগে পৌঁছে গেছি। এখানে এতটা বোরিং লাগে এই বসে থাকতে, কিন্তু আমার বাপি তো হবে না। আমার বাপি যেখানে থাকবে সেখানে মানে পারলে 4-5 ঘন্টা আগে তোমাকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে দেবে। তো এই কিছুই না, এখানে বসে বসে ওয়েট করছিলাম। তারপরে ফাইনাল টাইম এসেও যায়। চলো ইটস টাইম ফর বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। আর ফাইনালি আমি এবারে এরো ব্রিজটা পেয়েছি। বাইরে এত বৃষ্টি হচ্ছিল, ওই বাসে করে নিয়ে গিয়ে রানওয়ের মাঝখানে ওই যে বোট করায়, ওটা আমার ভীষণ মানে আমার খুব একটা ভালো লাগে না। এই এরো ব্রিজ দিয়ে গিয়ে ফ্লাইটে উঠতেই আমার ভালো লাগে, এটা অনেকটা ইজি মনে হয়। ওইটা অনেকটা আর যা বাইরে যা বৃষ্টি পড়ছে, ভগবানকে শুধু ডাকছি যে বৃষ্টিটা অ্যাটলিস্ট টেক অফের টাইমটা যেন বৃষ্টিটা না হয়। কারণ চারপাশে যা সিচুয়েশান, আর কোনো রকম টার্বুলেন্স কোনো রকম কিচ্ছু চাই না আমি আজকের ফ্লাইটের জন্য। জাস্ট সেফলি ল্যান্ড করতে যাই, সেফলি করতে যাই। তো চলো বসা যাক। তো এই হচ্ছে আজকের ফ্লাইট, যেটা করে আমি যাব। আগেরবার আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে এসেছিলাম, কিন্তু বাপি এবার কিছুতেই আমাকে এয়ার ইন্ডিয়ায় উঠতে দিল না। তো ইন্ডিগো অলওয়েজ আমার ফেভারিট। ইন্ডিগো সত্যি খুবই একটা ভালো ফ্লাইট, ভীষণ ভালো। যতবার এসেছি ততবারই আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এসিগুলো সব কিছু প্রপার ওয়ার্ক করে। আর এখানে এবার টেক অফ করার পালা। তো জয় মা মনসা বাবা ভোলানাথের নাম নিয়ে ফাইনালি এবার টেক অফ করা যাক। হোপফুলি সবটা ভালো হবে। নেক্সট তোমাদের সাথে ডেফিনেটলি দেখা হবে। তো চলো, এই ফ্লাই করে গেছে। আচ্ছা আর আমি টেক অফের সময় না একদম ভিডিও করতে পারি না। কারা আছে বলো তো যারা টেক অফকে মানে ভয় লাগে? আমি এতবার ফ্লাইটে উঠেছি, বাট টেক অফ ইটস রিয়েলি ওই টাইমটা আমি মানে জাস্ট আগে পরে ঠিক আছে, বাট ওই জাস্ট যে টাইমটা টেক অফ করে না, ওই টাইমটা আমি কেন জানি না ভিডিও করতে পারি না। বাট ওই টাইমের ভিডিওগুলো সত্যি খুব ভালো আসে। জানি না ওই টাইমটা আমি একদমই করতে পারি না। তো চলো ফ্লাইট জার্নিটা এনজয় করা যাক। সেফলি ল্যান্ড করে গেছি। আর এখন টাইম হচ্ছে লাগেজ নেওয়ার। আর এই প্রত্যেকটা সময় এই লাগেজ নেওয়ার সময় না আমার প্রত্যেকবারই এটা হয় আমার আলাদাই স্ট্রাগল। সবার লাগেজ এসে যায়, আমি একাই হা করে দাঁড়িয়ে থাকি, আমার লাগেজ আর আসে না। আর এই হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে নেমে ওই লাগেজ ক্লেমের জায়গাটা মানে যেখানে বেল্টটা থাকে সেখানে যেতে না মানে পুরো পা ব্যথা হয়ে যায়। এবার এই হায়দ্রাবাদ এয়ারপোর্টটা একটু নতুনভাবে সাজিয়েছে, এই জিনিসগুলো ছিল না। এই গ্রিনারিজ যে এইগুলো করেছে ডেকোরেশনসগুলো, এগুলো ছিল না। এটা আমি নতুন দেখছি। আর এই হাঁটতে বাপরে বাপ, বিশাল বড় একটা এয়ারপোর্ট। আমাদের কলকাতা এয়ারপোর্ট অনেকটাই ছোটো এই হায়দ্রাবাদ এয়ারপোর্টের তুলনায়, যেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এজেড পার্সন বা প্রেগনেন্ট মহিলা বা কোনো রকম সমস্যা হলে তাদের তো এই গাড়িগুলো পাওয়াই যায়, কিন্তু এখানে তো হেঁটেই যেতে হবে, কোনো অপশান নেই। তো চলো লাগেজ নেওয়া যাক। বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে। আমি পার্থকে ফোন করলাম, ও তখনও বেরোতেই পারিনি। মানে
তোমাদেরকে কি বলবো, ফ্লাইটটা জাস্ট উপরে গোল 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 ঘুরছিল, ওপর থেকে দেখতে পাচ্ছি একটা কালো পুরো মেঘের স্তর, রীতিমতো ফ্লাইটে ল্যান্ডই করতে পারছিল না, গোল 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 ঘুরছিল। তো যাই হোক সবটা সেফলি করে, এত বৃষ্টি পড়ছে যে রীতিমতো জল জমে গেছে হায়দ্রাবাদে, বিভৎস বাজে অবস্থা। আমি এই যে ক্যাবে উঠলাম, মানে যেখান থেকে বেরিয়ে যে উবেরের সেকশনটা অবধি আসবো সেইটা করতে গিয়ে আমি বিভৎসভাবে ভিজে গেছি, মানে চুপচুপে ভিজে গেছি, চুল ফুল পুরো একদম ভিজে গেছে। ওই জায়গাটা না পুরো কোনো শেডই নেই, বেরিয়ে যেখানে উবেরের ক্যাবগুলো বুক করে যেখান থেকে উবেরে উঠতে হয় ওইটুকু জাস্ট টাইমের মধ্যে আমার ব্যাগ ভিজে গেছে, আমি ভিজে গেছি, মানে খুব বাজে অবস্থা। তো চলো যাওয়া যাক। এই চুল ফুল ভিজে নিয়ে আবার জ্বর না চলে আসে। এক তো ওয়েদার চেঞ্জ, হায়দ্রাবাদের ওয়েদারে আমার ভীষণভাবে শরীর খারাপ হয়ে যায়, কারণ কলকাতা হিউমিডিটি আর হায়দ্রাবাদের হিউমিডিটির মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে, ভীষণ ড্রাই ওয়েদার। তো চলো ফাইনালি যাওয়া যাক। ফাইনালি আমি আমার পাড়ায় বলতে পারো যেখানে আমি থাকি সেখানে ঢুকে গেছি আফটার লং টাইম। এই রাস্তাগুলো দেখেও ভাল লাগছে, তো সেখানে ঢুকে গেছি। এখন এবারে যা রাস্তায় জ্যাম ছিল, আর একেতে অফিস টাইমই 7টা সাড়ে 7টার সময়, আর তারপরে তো বৃষ্টি, মানে সব মিলিয়ে একবারে বিভৎস টাইম লেগে গেছে। তো চলো ঘরে যাওয়া যাক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর অনেক দিন পরে এবার তোমরা এখন থেকে হায়দ্রাবাদের ব্লগ দেখতে পাবে। তো চলো ফ্রেশ হয়ে রুমে ঢুকে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো রুমে ঢুকে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য, অ্যাকচুয়ালি আমার ভীষণ খিদে পেয়েছিল, তো আমার জন্য কিছু একটা কি বানাচ্ছে জানি না, আই ডোন্ট নো, বাট আমার জন্য অ্যাজ ইউজুয়াল এই জেস্টারগুলোই ভীষণ ভালো লাগে, ভীষণ ব্লেসড ফিল হয়। তো আমার জন্য কিছু একটা সামথিং বানাচ্ছে এখানে, ডিম টিম পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো ও বানাক, আমি ফ্রেশ হয়ে ততক্ষণে আসি। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে আমি এখানে, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম বলো তোমার এতদিন পরে আমায় দেখে তোমার কেমন ফিল হচ্ছে। তো আমার জন্য বানিয়ে দিয়েছিল ওটস। তো এইভাবেই দিনটাকে শেষ করে, আমি ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ জ্যামে অনেকটা টাইম, যতটা টাইম না আমি কলকাতা থেকে হায়দ্রাবাদে এসেছি তার থেকে বেশি টাইম আমি হায়দ্রাবাদে এয়ারপোর্ট থেকে আমি আমার অ্যাপার্টমেন্টে ঢুকতে আমার টাইম লেগে গেছে। এরপরে কি রাত্রেবেলা আমরা দুজনে বললো চলো একটা ছোট্ট করে বাইক রাইড নিয়ে আসি। তো দুজনে মিলে অনেক দিন যেহেতু বাইকে একসাথে ঘোরা হয় না, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। তো দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আজকের আমার কলকাতা টু হায়দ্রাবাদ জার্নি। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।